বাংলাদেশ চলচ্চিত্রের একজন কিংবদন্তি যাকে মহানায়ক হিসেবে আমরা বাংলা চলচ্চিত্রে অভিহিত করে থাকি। তার জীবন কাহিনী নিয়ে ইনফো টেলিভিশনে হাজির হয়েছে নাসির উদ্দিন শিকদার। একজন কিংবদন্তি যাকে মহানায়ক হিসেবে আমরা বাংলা চলচ্চিত্রে অভিহিত করে থাকি। তার জীবন ছিল সংগ্রামে ভরা, কিন্তু সেই লড়াই সংগ্রাম অতিক্রম করে নিজেকে প্রতিষ্ঠিত করে আজ তিনি ঢালিউড ইন্ডাস্ট্রির নায়করাজ রাজ্জাক। তাই তার তুলনা শুধুই তিনি, আর কাউকেই এই অভিনেতার সঙ্গে মেলানো সম্ভব নয়। বাংলা চলচ্চিত্রে নায়করাজ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। এক জীবনের রাজ্জাক সিনেমা ছাড়া অন্য কিছুই স্থায়ীভাবে করেননি। যতক্ষণ শক্তি ছিল পুরোদমে ক্যামেরার সামনে পেছনে কাজ করে গেছেন। 1964 সালের দাঙ্গার পর রাজ্জাক ঠিক করলেন তিনি বোম্বে চলে যাবেন। পরে মাইগ্রেশন করে খুলনা বর্ডার দিয়ে শিমুলে হয়ে ঢাকায় চলে এলেন তিনি। রাজ্জাক স্ত্রী রাজলক্ষ্মী ও 8 মাসের সন্তান বাপ্পারাজকে সঙ্গে নিয়ে ঢাকায় এলেন। শুরু হলো সংগ্রামী জীবন। ঢাকায় এসে শুরুতে অভিনয়ের সুযোগ সেভাবে হয়নি। পরিচালকের সহকারী হিসেবে কাজ করেন। সিনেমা কাগজের নৌকা, কাগজের বউ, 13 নং ফেকু ওস্তাগারলেন ছবিতে ছোট চরিত্রে অভিনয় করেছিলেন। ভালো চরিত্রের জন্য কেউ তখনও তাকে ডাকেনি। এছাড়া নায়করাজ অভিনয় ছাড়াও পরিচালনা করেছেন। তার প্রথম পরিচালিত ছবি ছিল অনন্ত প্রেম। বেশ সাড়া ফেলে ছবিটি। অনন্ত প্রেম ছবিটির কথাও মানুষ অনেকদিন মনে রাখবে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস চাপাডাঙ্গার বউ সেলুলয়েডের ফিতায় এনে দর্শকের অশ্রু ছড়িয়েছেন নায়করাজ রাজ্জাক। বাংলা উর্দু মিলিয়ে 3 শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। 60-এর দশকে শেষ থেকে 70 ও 80-র দশকে জনপ্রিয় হয়ে ওঠেন রাজ্জাক। হ্যাঁ দর্শক, এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ।